হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। মার আর বাবার কৃপায় আমিও ভালোই আছি। আজকে যে ভিডিওটা পোস্ট করছে এটা হচ্ছে শনিবারের দিনের ভিড়টা দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা শুরু করলাম। তো মাকে দর্শন করো, শনিবার লাইভ দর্শন তোমাদের সাথে করিয়েছি যেমন করি, এখানেও ভিডিওতে মাকে একটু শো আপ না করালে তো হয়ই না। মা আমাদের মা জগৎ জননী, মার জন্যই সব কিছু, তাই মাকে তো শো আপ করাতেই হবে, তাই করালাম। তো রূপের বর্ণনা কী করব, যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই, মানে ভাষা হারিয়ে ফেলি। যত দেখি তত মনে হয় দেখতেই থাকি। তো অদ্ভুত এক রূপ, মানে বলে বোঝানো যাবে না। তো তোমরা যারা যারা এখনও মাকে সামনে থেকে দর্শন করনি, অবশ্যই ঝটপট মায়ের কাছে চলে আসো। আর মা হচ্ছে সন্তান প্রিয়া, মানে সন্তান প্রিয়া, সন্তান চান, সন্তান আসবে তাকে দেখবে, ব্যাস মায়ের এটাই আনন্দ। পায়ের নুপুরটা দেখেছো কত সুন্দর, চরণ দুটো দেখলে মনে হয় প্রাণটা জুড়িয়ে যায়। মানে কি বলবো, ভিডিওতে বলো আর সামনে তো কথাই নেই, ভিডিওতেও তাই। তো আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে এই জন্যই করি, যাতে তোমরা যারা যারা এখানে আসতে পারছো না তারা যাতে সহজেই ভিডিওর মাধ্যমে অন্তত মায়ের পুজো সব কিছু অনুষ্ঠান সবটা দেখতে পাও। এই জন্যেই কিন্তু আমার ভিডিওগুলো করা, আর কিন্তু কোনো আমার উদ্দেশ্য নেই। তোমরা আমাকে অনেকে কমেন্ট করো, অনেক ধন্যবাদ, তোমার জন্য দেখতে পাচ্ছি। ধন্যবাদের এটা কিছু নেই, বারবার বলি আবারও বলছি, ধন্যবাদের কিছু নেই। মা কৃপা করেছেন বলে আমি এটা করতে পারছি, একদম এইটাই তোমরা জানবে। আর না হলে আমার পক্ষে সম্ভব ছিল না, তাই ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিও এইভাবেই দেখতে থেকো। ভিডিও দেখা মানে তোমাদের পুজোটা দেখা, তোমরা ঘরে বসে দেখতে পাচ্ছ, এটাই আমার। যাই হোক, মা জানে আমার কি হবে। তো যাই হোক, আমি ভীষণ ওপেন মাইন্ড কথা বলি, তাই বলছি, জানি না তোমাদের কীরকম লাগবে আমার কথাবার্তা। তো যাই হোক, পুজো শুরু হবে তার আগে আমার কিছু ভয়েস দেওয়া তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এক্ষুনি বাবা পুজো শুরু করবেন, তার আগে ভোগটা সাজিয়ে নিলেন, একটু ওয়েট করছেন জল আনার জন্য। জলটা আনা হয়ে গেলে বাবা পুজোটা শুরু করে দেবেন। আজকে কিন্তু অন্য জায়গা থেকে ভিডিওটা শ্যুট করছি, ভেতরের দরজা থেকে, যেটা একদম সামনে থেকে করা হয় একভাবে। বাবা দেখছো সরে যেতে বলছে, জল আনছে, জলের যেন ছোঁয়া না লাগে। দেখতেই পাচ্ছ ওই কলসে করে জল না আনা হলো, মাটির কলস, ওই জলই কিন্তু মাকে দেওয়া হবে। আর এইখান থেকে এই পজিশান থেকে ভিডিওটা নিলে পুজোটা খুব ভালো করে ওয়াচ করা যায়। আমার মনে হচ্ছে তোমাদের আজকে দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা। চলো, পুজো এক্ষুনি বাবা শুরু করে দেবেন, একটু গোছগাছ করে নিচ্ছেন, এক্ষুনি পুজো শুরু হবে। তোমরা পুজোটা দেখতে থাকো আর মাকে মন ভরে ডাকতে থাকো।
শনিবার পুজোর পর কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম শেষে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটা কারণে, একটা কথা, একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করার জন্য। তো দেখতেই পাচ্ছ পুজোর পরে তোমাদেরকে বার করে দিয়ে এখানে কিন্তু ভোগের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, যেটা তোমাদেরকেই দেওয়া হবে। তো ভোগের আইটেমে কি কি ছিল আমি সেটা দেখিয়ে দেবো তোমাদের। তো তোমাদের আমি এখানে লেবুর কাজ চলছে, যে সত্য নিধনের যে কাজ শনি মঙ্গলবার হয় তোমরা জানো, সেটাই দুজন মহিলা করে নিচ্ছেন, ভদ্র মহিলা। ওনারা নিশ্চয়ই ওই শত্রু দমনের কাজ, নিজেদের হয়তো সমস্যা রয়েছে সেটাই করছেন। আর যেটা আমার মেন বলার, এই ভিডিওটা করার উদ্দেশ্য, সেটা হচ্ছে যে দেখো তোমাদের অনেকেরই অভিযোগ থাকে যে আমাদের বের করে দেয়। তো পুজোর পর যদি তাড়াতাড়ি করে বার না করে, জায়গা এত ছোট, সেখানে এগুলো তো অ্যারেঞ্জ করা যাবে না। এই জন্যই তোমাদের খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে বলা হয়, যাতে এই অ্যারেঞ্জমেন্টগুলো তাড়াতাড়ি করে তোমাদের প্রসাদটা তাড়াতাড়ি দিতে পারে আর তোমরা যাতে তাড়াতাড়ি বাড়ি যেতে পারো। তার সাথে সাথে আমি বলি, প্রসাদের আইটেমে আজকে ছিল পোলাও, পনির আর ছোলার ডাল দিয়ে একটা ছক্কা মতো, পায়েস, মিষ্টি, ফল আর কলা তো থাকবেই। এটা তোমাকে রোজই দেওয়া হয়, তোমরা জানো। তো এটাই আমাদের সবাইকে সেদিন মায়ের নিবেদনের পরে আমরা প্রসাদ হিসেবে পেয়েছিলাম। আর এখানে কিন্তু অঞ্জলি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যারা এসছো তারা জানবে, যারা আসোনি তারা হয়তো জানো না। আমি সবার জন্যই বলে দিচ্ছি, অনেকেই জানতে চাও যে অঞ্জলির কী নিয়ম। বলে রাখি, মাছ মাংস যা খুশি খেয়ে অঞ্জলি দেওয়া যায়। তোমরা মন্দিরে এসছো মানেই অঞ্জলি দিতে পারবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এটা জানিয়ে দিলাম, অনেকেই জানতে চেয়েছিলে যে অঞ্জলি দেওয়ার কোনো নিয়ম আছে কি না, সেই জন্য তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিলাম যে তোমরা মন্দিরে এসছো মানেই দিতে পারবে, মাছ মাংস সব কিছু খেয়ে কোনো অসুবিধা নেই। সকালবেলা 8টা থেকে দুপুর 1টার মধ্যে আসতে হবে অঞ্জলি দেওয়ার জন্য, আর বিকেলবেলা 4টে থেকে 9টার মধ্যে আসতে হবে অঞ্জলি দেওয়ার জন্য। এইটা ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তাই। তো ভিডিও এখানেই এন্ড করছি, মায়ের অঞ্জলি হচ্ছে, আমি ভিডিও এন্ড করছি। তোমরা মায়ের দিকে ভক্তি রাখো, মায়ের দিকে মন দাও, মায়ের দিকে ধ্যান রাখো, দেখবে মা তোমাদের কাছে টেনে নেবেন। এই বলেই আজকে আমার ভিডিও এন্ড করছি। ঝগড়া মারামারি অশান্তি করো না, তোমাদের কাছে এটাই একটাই অনুরোধ আমার। এই অনুরোধের সাথে ভিডিও শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে আবার ভিডিও আমি যখনই ছাড়বো তখনই তোমরা ঝটপট পেয়ে যাবে। আর শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সমস্ত আপডেট তোমরা আমার চ্যানেলের মাধ্যমে পেতে পারো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো। জয় মা শ্যামসুন্দরী।